আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা শুনব ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেনানায়কদের একজন আল্লাহর তরবারি খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সম্পূর্ণ যুদ্ধজীবনের বিস্ময়কর কাহিনী। এই মানুষটি এমন একজন সেনাপতি ছিলেন যিনি কখনো কোনো যুদ্ধে পরাজয় বরণ করেননি। তার যুদ্ধজীবন শুরু হয় ইসলামের বিরুদ্ধে, কিন্তু শেষ হয় ইসলামের বিজয়ের প্রধান অস্ত্র হিসেবে। উহুদের যুদ্ধ ছিল খালেদ বিন ওয়ালিদের সামরিক প্রতিভার প্রথম বড় প্রকাশ। তখন তিনি কুরাইশ বাহিনীর অশ্বারোহী সেনাদলের নেতৃত্ব দিচ্ছিলেন। যুদ্ধের এক পর্যায়ে তিনি লক্ষ্য করেন যে মুসলমানদের তীরন্দাজরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে পাহাড়ের অবস্থান ছেড়ে দিয়েছে। এই সুযোগ তিনি এক মুহূর্ত নষ্ট করেননি। অশ্বারোহী বাহিনী নিয়ে পেছন দিক থেকে অতর্কিত আক্রমণ করেন এবং মুহূর্তেই যুদ্ধের দৃশ্যপট বদলে যায়। মুসলমানদের জন্য এটি ছিল এক কঠিন পরীক্ষা, আর খালেদের জন্য ছিল তার কৌশলের প্রথম ইতিহাস রচনা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তার হৃদয় খুলে দেন ইসলামের জন্য। ইসলাম গ্রহণের পর খালেদ বিন ওয়ালিদের জীবনের আসল যুদ্ধ শুরু হয় ইসলামের পক্ষে। মুতা যুদ্ধ ছিল ইসলামের পক্ষে তার প্রথম যুদ্ধ এবং ইতিহাসের অন্যতম অসম যুদ্ধ। মুসলমান ছিল মাত্র ৩,০০০, আর শত্রু রোমান ও তাদের মিত্ররা ছিল প্রায় ২ লক্ষ। যুদ্ধের শুরুতেই মুসলমানদের ৩ জন সেনাপতি শহীদ হন। সেই ভয়ঙ্কর মুহূর্তে খালেদ বিন ওয়ালিদ নেতৃত্ব নেন। তিনি রাতের অন্ধকারে বাহিনীর সারিবিন্যাস পরিবর্তন করেন। ডান দিকের বাহিনীকে বামে, বাম দিকের বাহিনীকে ডানে নিয়ে আসেন। সামনে থাকা সৈন্যদের পেছনে পাঠান এবং পতাকা বাহকদের বদলান। ভোর হলে শত্রুপক্ষ মনে করে মুসলমানদের জন্য নতুন বাহিনী এসে গেছে। এই মানসিক চাপ সৃষ্টি করে তিনি যুদ্ধ চালিয়ে মুসলমানদের নিরাপদে ফিরিয়ে আনেন। এই যুদ্ধের পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালেদ হলো আল্লাহর উন্মুক্ত তরবারি। এরপর আসে মক্কা বিজয়। এই ঐতিহাসিক দিনে খালেদ বিন ওয়ালিদ মুসলিম বাহিনীর ডান দিকের নেতৃত্ব দেন। মক্কার কিছু অঞ্চলে কুরাইশরা চুক্তিভঙ্গ করে আক্রমণ করলে খালেদ কঠোরভাবে প্রতিরোধ করেন এবং অল্প সময়েই শত্রুদের পরাজিত করেন। তবে বিজয়ের পর তিনি কোনো অহংকার করেননি, বরং ইসলামের শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করেন। হুনাইনের যুদ্ধ ছিল আরেকটি কঠিন পরীক্ষা। পাহাড়ের গিরিপথ থেকে অতর্কিত আক্রমণে মুসলমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। এই যুদ্ধে খালেদ বিন ওয়ালিদ একাধিকবার আহত হন, তার ঘোড়া পর্যন্ত শহীদ হয়। তবুও তিনি যুদ্ধ ছাড়েননি। তিনি সামনে দাঁড়িয়ে যুদ্ধ চালিয়ে যান এবং ধীরে ধীরে মুসলমান বাহিনী আবার সংগঠিত হয়। তাবুক অভিযানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দৌমাতুল জান্দালের শাসক উকাইদিরের বিরুদ্ধে পাঠান। খালেদ বিন ওয়ালিদ অত্যন্ত কৌশলে এই অভিযান সম্পন্ন করেন এবং বিনা রক্তপাতে শত্রুকে বশ্যতা স্বীকারে বাধ্য করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর খালেদ বিন ওয়ালিদের যুদ্ধজীবন আরও ভয়ঙ্কর রূপ নেয়। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় রিদ্দা যুদ্ধ শুরু হয়। ইয়ামামার যুদ্ধ ছিল এই সময়ের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। ভণ্ড নবী মুসাইলিমার বাহিনী ছিল সুসংগঠিত ও শক্তিশালী। যুদ্ধের শুরুতে মুসলমানরা চাপে পড়ে যায় এবং বহু হাফেজ সাহাবী শহীদ হন। খালেদ বিন ওয়ালিদ তখন বাহিনী পুনর্গঠন করেন, আলাদা আলাদা ইউনিট তৈরি করেন এবং নতুন আক্রমণ কৌশল গ্রহণ করেন। এক পর্যায়ে তিনি মুসাইলিমার দুর্গ ভেঙে দেন এবং ভণ্ড নবী নিহত হয়। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে এক মোড় ঘোরানো বিজয়। এরপর খালেদ বিন ওয়ালিদ পাঠানো হন ইরাক অভিযানে, পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে। চীনের যুদ্ধ থেকে তিনি পারস্য সেনাপতি হুরমুজকে পরাজিত করেন। এরপর মাজারের যুদ্ধ, ওয়ালিজার যুদ্ধ ও উলাইসের যুদ্ধে তিনি সংখ্যায় কম হয়েও শত্রুকে সম্পূর্ণভাবে পরাস্ত করেন। ওয়ালিজার যুদ্ধে তার ডাবল ফ্ল্যাঙ্ক আক্রমণ আজও সামরিক শিক্ষায় পড়ানো হয়। উলাইসের যুদ্ধে টাইগ্রিস নদীর তীরে তিনি পারস্য বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেন। এরপর ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক অভিযানের একটি ঘটে। খালেদ বিন ওয়ালিদ মরুভূমির মধ্য দিয়ে অল্প সময়ে ইরাক থেকে সিরিয়ায় পৌঁছে যান, যেখানে শত্রুরা তার আগমন কল্পনাও করতে পারেনি। সিরিয়ায় পৌঁছে তিনি বসরা, ফিহুল ও আজনাদাইনের যুদ্ধে অংশ নেন এবং মুসলমানদের বিজয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত আসে ইয়ারমুকের ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধে রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনী মুসলমানদের নিশ্চিহ্ন করতে চেয়েছিল। খালেদ বিন ওয়ালিদ এখানে প্রধান কৌশলবিধি হিসেবে কাজ করেন। তিনি চলমান রিজার্ভ হিসেবে অশ্বারোহী বাহিনীকে ব্যবহার করেন, প্রয়োজনে যেখানে দরকার সেখানে আঘাত করেন। দিনের পর দিন যুদ্ধ চলে এবং শেষ পর্যন্ত রোমান বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয়। এই যুদ্ধের মাধ্যমেই শাম অঞ্চল ইসলামের অধীনে আসে। খালেদ বিন ওয়ালিদের যুদ্ধজীবন এখানেই শেষ হয় না, কিন্তু এখানেই প্রমাণিত হয় তিনি ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেনানায়ক। প্রিয় দর্শক, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় ঈমান, কৌশল আর আল্লাহর উপর ভরসা থাকলে অসম্ভব বলে কিছু নেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামের ইতিহাস ভিত্তিক আরও দীর্ঘ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে এই মহান সাহাবীর আদর্শ অনুসরণ করার তৌফিক দিন। আল্লাহ হাফেজ।